হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো আজকে সারা দিন কী করে কাটে। আজকে 3 দিন পর আমি ক্যামেরা হাতে নিলাম ভিডিও তোলার জন্য। 3 দিন ধরে তুলিনি। তো তোমাদের বলেইছিলাম যে এখন 2 দিন একটু ব্যস্ত থাকবো। আসলে আমাদের একটা এক্সিবিশন ছিল, আমি যে জুয়েলারিগুলো বানাই সেগুলো নিয়েও একটু বসেছিলাম, কারণ কোনো দিনও আমি এর আগে বসিনি। তো আমি ভাবলাম যে না, এবার একটু প্র্যাকটিস না করলে হবে না, মানে অভ্যাস তো করতে হবে। যাতেও দেখো বানাচ্ছি, সেগুলো তো সেল করা চাই, না সেল করলে আমি যে নতুন জিনিসগুলো কিনবো কী করে? টুকটাক টুকটাক বাড়ি থেকে বা চেনা পরিচয় এরকম এরা নেয় সবাই, কিন্তু তাও একটা সেলের ব্যাপার আছে। বা আমাদের গ্রুপটা তোমাদের দেখিয়েছি, গ্রুপটা যেটা আছে সেটা প্রত্যেকটা মেলায় বলো, এক্সিবিশন বলো, করে বসে। আমি প্রথম সেই জন্যই ব্যস্ত ছিলাম বলে আর ক্যামেরা ট্যামেরা হাতে নিইনি, কারণ অত সময় হয় না। যাক, আজকে সব বন্ধুদের আমি ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক বলে আমি আজকে আমার ভিডিও শুরু করছি। আমার এখন স্নান হয়ে গেছে, এবারে যাচ্ছি পুজো দিতে। তারপরে তো রান্নাঘরে ঢুকতে হবে, সেটা তোমরা জানোই। পুজো দিয়ে এসেই রান্নাঘরের কাজ সেরে পুজো দেওয়া, এই আর কি চলতে থাকে। পুজো হয়ে গেল আমার, এবারে যাব নিচে। তার আগে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, আজকে তো ছুটি ঈদের। আমার বর কী করেছে, গোটা ছাদ আজকে ভালো করে ঘষে ঘষে ধুয়েছে। এত কালি হয় না এই ছাদটা, আর প্রতিদিন আর সম্ভব হয় না আমাদের ধোয়া, তাই খুব বকাবকি করছে যে প্রত্যেক দিন ধুতে পারো না। আজকে নিজে করেছে, আমি বললাম তুমি সকালে উঠে তুমি করবে। এই দেখো সকালের আকাশ, ঈদের আকাশ সবাইকে দেখিয়ে দিলাম। এই যে টমেটো গাছ, আমাদের টমেটো অনেক ফলেছে মোটামুটি, ভালোই লাগছে দেখতে। গাছের ফল দেখতে তো ভালোই লাগে। সবজি, ফল নয়, সরি, সবজি। শাক গাছ যা উঠেছে না, ডাঁটার শাক খুব গিজগিজ করে উঠেছে। বড় হোক তারপরে তোমাদের দেখাবো একদিন। চলো এবারে রান্নাঘরে যাই, রান্না দেখাই এবারে কি রান্না করি। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ। এখানে জলখাবারের ব্যবস্থা করা হলো, করে অনেক টুকটাক কাজ করে এবারে আমি বসিয়েছি। দেখো আজকে করবো পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট বলো আর যাই বলো। এই যে এখানে পুঁই শাকের জন্য বেগুন, কুমড়ো, কাঁচা কাঁচা কুমড়ো ছিল, আর আলু কেটে রেখেছি। আর পুঁই ডাঁটাটা বেশ মোটা মোটা, তো একটু সিটি মেরে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা তো দেখছি ভেজে তুলে রেখে দিয়েছি, ওটা বসিয়ে দেবো। আর রুটি করে রেখে দিয়েছিল জলখাবারের, আমি এসে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি বলে দিয়ে গেছিলাম আলুটা একটু সেদ্ধ করে রেখে দাও, এখন অত কেটে তরকারি কষানোর সময় নেই, ভেজে টেজে সেদ্ধ করে রেখেছি। একবারে তরকারিটা করে রাখলাম, কালকেও লকাইকে সকালে টিফিনে দিয়ে দেবো, আজকেও খাওয়া হবে। এখানে সজনে ডাঁটাটা একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো করলা চাক চাক করে ভাজবো, ওই চালগুলো বেসন দিয়ে ভাজবো, খুব ভালো লাগে এটা খেতে। এটা কালকে করতাম জানো তো, এগুলো নিরামিষের দিনই করি যথারীতি, কিন্তু ওটা তোমার কালকে নিম পাতা খাবো। আজকে আমার শাশুড়ি মা বলে সোমবার নাকি খেতে নেই, নিমের জন্ম যেহেতু তাই। এবারে কালকেও রোববার ছিল, কালকে যেহেতু ওর জন্মবার সেহেতু খাওয়া হয় না নিম পাতা। কিন্তু আমি বুঝি না, নিম পাতাটা তো আমরা পুড়িয়ে খাচ্ছি না, পোড়া জিনিস খায় না শুনেছি। যাই হোক, বারণ করেছে, সোমবারে খাওয়া হয়নি। তো ভাবলাম যে মাকে বললাম কালকে তো নিম পাতা ভাজা খাবো, তাহলে আজকেই সেটা করি। প্রতিদিনই মোটামুটি তেতোটা রাখি আর কি। কৃষকটা একটু ঢাকা দিয়ে বসিয়ে দিই, আজকে আর ডাল করবো না, অনেকগুলো হচ্ছে। আলু সেদ্ধও মাখবো ভেবেছিলাম, না আজকে করবো না, কালকে আবার মঙ্গলবার, কালকে ওগুলো করবো না। মোটামুটি শেষের দিকে এখন এই পুঁটি মাছটা হবে। আসলে আমাদের এই মেয়েটা যে কাজ করে, ও মাছটা দিয়েছি, পেঁয়াজ বসিয়ে দিয়েছি, টমেটো কুচি দেবো, আর একটু সামান্য জিরে আদা বাটা, এই লঙ্কার গুঁড়ো, এই দিয়ে। লঙ্কার গুঁড়ো দেবো না অবশ্য, আজকে লঙ্কার বাটা আছে, বাটা লঙ্কাই দেবো। এটা কাজ করে বসে রয়েছে অনেকক্ষণ, দেরি হয়ে গেছে না, ও যে বৌদি কখন করবো কখন, কারণ তুই যা বাসন টাসন মা যা আছে সেগুলোই মেজে দিয়ে চলে যা, কড়াই আমি মেজে নেবো। এমনিতেই বাসন কত মাজতে হয়, আমি মেনলি ওকে ঘর মোছার জন্যই রাখি। খালি বলেছি দুপুরের ওই কড়াই টড়াই ভারী বাসন যেগুলো থাকে ওগুলো রান্নার পরে ওগুলো মেজে দিয়ে যাবে। তো ওই জন্য, আর বাসন কেন জানো তো আমাদের নিজেদের মাজতেই হয়, আর রেখে দিয়ে না আমার কেন জানো তো এটা করিনি। ওই যখন না আসে, হয়তো কোনো সময় ফোন করে না,
দিয়ে এবারে তখন এত প্রবলেম হয় না, ভীষণ প্রবলেম হয়ে যায় তখন, মানে রাগ লেগে যায় প্রচণ্ড, যে হঠাৎ করে খেয়াল মানে খবর না দিয়ে ওইরকমভাবে নাগা দিয়ে তারপরে সব বাসন টাসন ধোয়াধুয়ি সব কিছু করতে হয়, মানে বাসন মাজতে হবে না, মানে বাসন মাজতে রান্নার পরে বাসনগুলো মেজে নেবে, রান্নার পরে দেখবে হয়ে যায়, রান্না করতে করতে হয়ে যায়, মাজা যদি না থাকে তোমার, মানে যদি মনে করো যে তুমি নিজেই করবে, কিন্তু পড়ে থাকলে বেসিনের মধ্যে বাসনগুলো পড়ে থাকলে তখন যদি আমাদের নিজেদের মাজতে হয় না, বেলা হয়ে যাবে একটা কিলো আসেনি নিজে মাজতে হবে, বলে যে ঘর মোছাটাই মেন, ওটা আর পারি না, সময় হয় না, ঘর মোছাগুলো করবি, ওরা পুরনো, অনেক পুরনো, এরা বরাবর এদের ফ্যামিলিতেই আমাদের কাজ করেছে, যবে থেকে আমার ছেলে ছোট্ট একদম তবে থেকেই মানে এরাই কাজ করে, ঠাকুমা মা ও এরকম করে করে কাজ করে, ওর বিয়ে হয়ে যাওয়ার পর ওর বোন, ভালো এমনি ভালো, খুব ভালো, বিশ্বাসীও প্রচণ্ড। তার বললাম তুই যা বাবা, আর কতক্ষণ বসে থাকবি, ওকে খালি করে দিলাম, তারপর আমি নিয়ে বসলাম জলখাবার, আমি বললাম জলখাবারও খাবো, দেরি হয়ে গেছে, খুব বেলা হয়ে যাচ্ছে গো, কদিন ধরেই দেখছি জলখাবার খেতে, ওই জন্যই বোধহয় আমার গ্যাসের অ্যাসিডিটি প্রবলেমটা হচ্ছে, আবার কমে গেছিলো, কী করবো আমি না বুঝে পাই না, একবার ভাবি আগে পুজো দিয়ে আসি, আর পুজো দিয়ে আসলে এদিকে দেরি হয়ে যায়, আবার সব কিছু না আমি খেয়ে পুজো দিতে যাই না, ওই তখনও না খাওয়া থাকে, হয়তো একটু দুধ টুধ কিছু একটা খেলাম, হয়তো হালকা কিছু প্রোটিন কিছু একটা খেলাম, চা বিস্কুট খেলাম, খেয়ে পুজো দিতে চলে যাই, এইবারে এসে পরে আবার জলখাবার মানে খেতে দেরি হয়ে যায়, রান্না বসে যায় তখন দেরি হয়ে যায়, যে অবস্থা। দেখ শেষ করে এবার ওপরে যাবো, ওপরে দেখাবো কী করছে, ও অনেকক্ষণ ধরে কাজ করছে ওপরে, ছাদ ফাদ তো ধোয়া আলো দেখালাম তোমাদের, এখন আবার উপরে ঘরে বোধহয় পরিষ্কার করছে। কে দেখো আমার বর কত কাজ করেছে, এই ঘরটা ধুয়েছে, পরিষ্কার করেছে, তোমাদের দেখাতে পারলাম না, বাহ এই জায়গাটা খুব সুন্দর করে রেখেছে, ভালোই লাগছে। ছাদ ধুয়েছে, মানে এই ঘরটার ওপরের ঘরটাই, ওপরেরটাই ছাদ সেট দেওয়া, এটা করেছে। বাথরুমের দরজাটা বন্ধ করে দিই, আর বাথরুমটা আমার ঘষা হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, দেখি কালকে হবে না, কালকে তো মঙ্গলবার, পরশু দিন বাথরুমটা একবার ঘষে দেবো, পয়লা বৈশাখ আসছে, ঘষে দেবো আরেকবার। এই ঘরটায় অবশ্য তোমাদের কাউকেই দেখাই না, কারণ এই ঘরটায় বাবা সবসময় বসে থাকে, শুয়ে থাকে এখানে, ওই জন্য আর দেখাই আসি না এই ঘরটায় সচরাচর। আজকেও পরিষ্কার করেছে, সব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, এখন এসিতে বসেছি, একটু রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে আসলাম, একটু বসি এখানে, খেতে বসে গেছি, বাজে এখন আড়াইটা না 2:45, অনেক বেলা হয়ে গেল, আজকে অনেক কাজও হয়েছে তো এই জন্য। এই দেখো তখন তো তোমাদের বললাম পুঁইশাকের ঘন্ট, এই যে পুঁটি মাছ, এখানে স্যালাড, শসা কাটা আছে, একটু আমার টক দই, এই যে করলা ভাজা, এই ভাজাটা দিয়ে খেতে যা ভালো লাগে না, আর কালকের এটা লাউ চিংড়ি করেছিল, লাউ চিংড়ি ছিল, এটা হেভি খেতে লাগে, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। মাদের খাওয়া হয়ে গেছে সবার, এবার আমি আর লকাই বসছি। শোয়ার থেকেই উঠলাম, একটু রেস্ট নিয়ে এবারে যাই ছাদে, গাছে জল দিই, আর আবার কী করছে আরেকজন দেখি গিয়ে, কোন ছাদে আছে, পাইপ নামানো হচ্ছে ছাদের থেকে উপরে, এই বাথরুমের উপরে দেখো ওইখানে রাখা, এই পাইপটা দিয়ে জল না দিলে মুশকিল, এখন গাছগুলোকে তো ধোয়াতে হয়, না ধোয়ালে হয় না, তো গরমে না গাছগুলো শুকিয়ে যায়, ওই জন্য বললাম গাছটা এটাকে পেরে দাও, পাইপটাকে দিয়ে গাছে জল দিই। এইখানে ফালতু বলতে এটা করা হচ্ছে, গাছগুলো এত শুকিয়ে যায় না, দেখলে এত কষ্ট লাগে, ভীষণ খারাপ লাগে গো, গরমকালে সত্যি কী অবস্থা হয়, তাও এরপরে তো গরম আরও পড়লে পরে ঢুকিয়ে দিতে হবে ভেতরের দিকে, শেডের নিচে নিয়ে নেব, তখন বেরিয়ে গেছি কাজকর্ম সেরে, একটু বাইরে অনেক রকম কাজ ছিল জানো তো, কিন্তু কোনো কিছুই হলো না, আজকে সোমবার আমাদের এখানে দোকান বন্ধ থাকে, বাজার হাট বন্ধ থাকে, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে খালি মোবাইলটা একটু ঠিক করার ছিল, ওইটাই ঠিক হলো, চলে এসছি এখন বাড়ি ময়দানে, পাপিয়াকে ফোন করলাম, পাপিয়া বললো আসছি দাঁড়া, অনেক দিন যাই না, দিয়ে ও আসবে, একটু আড্ডা মারবো এখানে বসে বসেই, দেখো কি সুন্দর সাজিয়েছে মাতাজিকে, দারুণ সাজিয়েছে, খুব ভালো লাগছে, রামনবমী আসছে না, নবরাত্রি শুরু হয়েছে ওদের,
সব রকম পুজো হয় তো এখানে এসে আড্ডা দিতে বেশ ভালোই লাগে। কি ভিড় দেখো, কত লোকজন, বাচ্চাগুলো গাড়ি যাচ্ছে, খুব ভালো লাগে। এই যে আমার বসে বসে আড্ডা মারছি একটু, এদিকে দেখো এরা দুজনও বসে রয়েছে। ভালোই লাগে, মাঝে মাঝে আমরা এরকম আড্ডা মারতে চলে আসি। খেলাম রোল জানো, এই এত রাত্রে। আবার আইসক্রিম, অরূপদা বলছে না আইসক্রিম খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো। যাক, খেতে ভালোই লাগে, আইসক্রিম খাই। সবাই আইসক্রিম নিয়ে বসে গেছি। ঘুরে চলে আসলাম বাড়ি, হয়ে গেল ঘোরা। আজকে আর খাবো না কিছু রাত্রে, আমার পেট ভর্তি, লকাই খেলে খাবে। যাক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি আসছি আবার পরের ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।